আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ আফটার ইফেক্টস টিউটোরিয়াল। তো ভিডিওর শুরুতে আপনারা যে টাইটেল অ্যানিমেশনটা দেখতে পেয়েছেন, তো সেটা আমরা আজকে এই ভিডিওতে ক্রিয়েট করার চেষ্টা করব। তো আমি বেশ কয়েকদিন আগে ইউটিউবে র্যান্ডমলি ভিডিও স্ক্রল করতেছিলাম, হুট করে কাজী শুভ ভাইয়ের একটা গান আমার সামনে চলে আসে এবং এটিকে প্লে করার পর বেশ কয়েক সেকেন্ড পর একটা টাইটেল অ্যানিমেশন দেখতে পাই। তো আমরা যদি এই গানটিকে যদি একটু দেখি তাহলে দেখতে পাচ্ছেন, আমি এটা ওপেন করে নিচ্ছি। তো 10-15 সেকেন্ড পর আমি ঠিক এইরকম একটা টাইটেল অ্যানিমেশন দেখতে পাই। তো এটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো এটা করতে গেলে আমাদের একটা টাইটেল প্রজেক্টের প্রয়োজন হবে, অর্থাৎ আফটার ইফেক্টসের একটা প্রজেক্ট প্রয়োজন হবে। তো এই প্রজেক্টটা আপনারা কোথায় পাবেন? সেই প্রজেক্টটা আপনারা ইনভান্টো এলিমেন্টে খুব সহজে পেয়ে যাবেন। তো আপনারা যদি ওখানে গিয়ে সার্চ করেন টাইটেল অ্যানিমেশন মিউজিক ভিডিও বা এরকম কিছু টাইটেল লেখেন, তাহলে কিন্তু এই ধরনের কিছু সাজেস্ট করবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিন। আর হ্যাঁ, এই টাইটেল যে প্রজেক্টটা আমি এখানে আপনাদেরকে শেয়ার করতেছি, এই প্রজেক্টটা আপনারা ফ্রিতে পাবেন। যদি আমার এই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হিট করে তাহলে কিন্তু এটা আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো। ওই যে যেদিন 1000 সাবস্ক্রাইবার হিট করবে সেই দিনে আমি আপনাদেরকে এটা লিঙ্ক দিয়ে দেবো আমি নতুন একটা ভিডিওর মধ্যে। এবং আমি যে কয়টি টেমপ্লেট এখানে দেখাইছি আমার চ্যানেলে, সবগুলো ফ্রিতে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এখন আসি আমরা এটাকে কিভাবে ক্রিয়েট করতে পারি। তো ক্রিয়েট করার জন্য আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা আমার এখানে ফোল্ডার একটা আছে। তো আমরা যদি এখানে ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা প্রজেক্ট এখানে আছে। তো আমরা এখান থেকে একটা প্রজেক্ট আমি এখান থেকে আফটার ইফেক্টস সফটওয়্যারে ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আফটার ইফেক্টস সফটওয়্যারটির মধ্যে ওপেন হয়ে যাচ্ছে। তো আমি আজকে আপনাদেরকে জাস্ট দেখবো এটা কিভাবে ইউজ করতে হয়। তো জাস্ট আমরা এখন দেখি এটা ওপেন হওয়া পর্যন্ত একটা অপশন। চাঁদের চেয়ে সুন্দর তুমি, জ্যোৎস্না ঝরা হাসি, তোমার জন্য মন যমুনায় কৃষ্ণ বাজায়। এখানে একটা ওয়ার্নিং চলে এসেছে। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে জাস্ট এটা ফন্ট মিসিং দেখাচ্ছে, জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করলে তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ওপেন হয়ে গিয়েছে। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে কাস্টমাইজ করার চেষ্টা করব। তো কাস্টমাইজ করার জন্য আমরা যদি এখানে একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি প্রজেক্ট প্যানেলের মধ্যে কিন্তু বেশ কিছু আমরা এখানে অনেকগুলো ফোল্ডার দেখতে পাচ্ছি। তো আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা যে ফুটেজটার মধ্যে কাজ করতে চাই সেই ফুটেজটা আমরা এখানে ইনপুট করে নেব। তো আমি এখান থেকে জাস্ট ইনপুট করে নিচ্ছি। তো আমি এখান থেকে একটা গান ইনপুট করে নিই। তো আমি এই যে পান সুপারি গানটা যেটা আছে সেই গানটাই ওপেন করে নিচ্ছি। তো ওকে, তো এখন আমরা কি করবো, এটাকে আমরা কাস্টমাইজ করার চেষ্টা করব। তো কাস্টমাইজ করার আগে আমাদের একটি কথা বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো আমরা কি করবো, আমরা যদি এখান থেকে এডিট অপশনে যদি চলে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু আমরা এখানে ফোল্ডার দেখতে পাচ্ছি। প্রথম অবস্থায় হয়তো বা আপনাদের এরকম থাকতে পারে। তো আমরা কি করবো, আমরা এখান থেকে স্ক্রিন যে আছে সিন যে ফোল্ডারটা আছে সেটাকে আমরা এক্সপান্ড করে নেব। তো এক্সপান্ড করার পর আমরা বেশ কয়েকটি কিন্তু এখানে স্ক্রিন দেখতে পাচ্ছি। তো আমরা কি করবো, আমরা এখান থেকে স্ক্রিন 1 যে আছে সেটাকে আমরা কি করব, এখান থেকে এক্সপান্ড করে নেব। তো একটাতে যখন আপনারা এডিট করা শিখবেন পরবর্তী সিনগুলোতে আপনারা কিন্তু সেম ওয়েতে কিন্তু এডিট করতে পারবেন। তো জাস্ট আমি একটা ওয়ে দেখাচ্ছি। তো আমরা যদি প্রথমে এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি সিন 1 নামে একটা প্রি কম্পোজ অর্থাৎ কম্পোজিশন একটা আছে। জাস্ট এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের নিউ ট্যাবের মধ্যে সিন 1 যে প্রি কম্পোজটা আছে, যে কম্পোজিশনটা আছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি ইনসার্ট ইউর ফুটেজ ইন দিস কম্পোজিশন বা এটাই লেখা আছে। তো আমরা কি করবো, আমাদের ফুটেজটা এখানে ইনপুট করব। তো কিভাবে করব, তো এটা করার জন্য আমরা যদি এখানে একটু লক্ষ্য করে দেখি প্রজেক্ট প্যানেলে তাহলে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ফুটেজ প্লেস হোল্ডার 1 নামে একটা অপশন আছে। তো জাস্ট আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু একটা প্রি কম্পোজিশন বা কম্পোজিশনটা ওপেন হয়ে যাবে। ওকে, তো এখানে যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা দুটো ডট একটা দেওয়া আছে, একটা দেওয়া আছে দিস ফ্রেম উইল বি ফ্রিজ, এই লেখাটা আছে। তো এখানে এই বিষয়টা হওয়ার কারণ কি সেটা আমরা একটু পরে এক্সপ্লেন করতে চেষ্টা করতেছি। তো তার আগে আমাদের কি করতে হবে, আমাদের ভিডিওটা এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন ভিডিওটা ড্র্যাগ করার পরেও কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে না। তো আমরা কি করবো, এটা ড্র্যাগ করে সবার উপরে লেয়ারে এনে ছেড়ে দেবো এবং নিচের যে লেয়ারটি আছে সেটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নিচের লেয়ারটি ডিলিট হওয়ার সাথে সাথে কিন্তু ব্ল্যাক হয়ে গিয়েছে। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনাদের ভিডিও ফুটেজ যদি সিকোয়েন্স অনুযায়ী যদি ছোট হয়ে যায় তো সেক্ষেত্রে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো এই জন্য আমরা এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট ধরে জাস্ট এটাকে একটু এইভাবে করে নিলাম। ওকে, তো এখন যদি আমরা এখন আমরা চাচ্ছি যে কোথা থেকে আমরা এই যে ফুটেজটা এখানে আছে তো সেই ফুটেজটা আমরা কোথা থেকে রিভিল করতে চাই। তো আমরা এখান থেকে একটা ফুটেজ অংশটুকু আমরা এখান থেকে বের করে নেই। তো আমরা এখান থেকে একটু পিছনের দিকে যাই, একটা অংশ আমরা এখান থেকে বের করে নেই। তো আমরা এখান থেকে এই যে অংশটুকু এখানে আমরা এটাকে আমরা ওই নামের অ্যানিমেশনের মধ্যে নিয়ে আসবো, এই ফুটেজটা নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে আমরা ফুটেজটি সিলেক্ট অবস্থায় আমাদের এই যে কার্সরটা আছে সেটা এখানে থাকা অবস্থায় আমরা কি করব, আমরা এখান থেকে কিবোর্ড থেকে স্টার বাটনে প্রেস করব। অবশ্যই স্টার বাটনে প্রেস করলে কি হবে, এখানে একটা মার্ক হয়ে যাবে। তো আমরা কি করবো, এই মার্ক হওয়াটা আমরা জাস্ট ড্র্যাগ করে এনে আমাদের এই ফ্রিজ ফ্রেমের এই যে আইকনটা আছে জাস্ট এখান থেকে
আমরা এটাকে কি করব অ্যাডজাস্ট করে দেব। ওকে, তো অ্যাডজাস্ট হওয়ার পর আমরা কি করব, আমরা এখানে আর কাজ নেই, আমাদের কিন্তু কাজ এখানে ডান। এখন আমরা কি করব, আমরা এখান থেকে সিন 1-এ চলে যাব। তো সিন 1-এ আসার পর দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ফুটেজটা এখানে চলে এসেছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের যে মেইন যে ব্যাপারটা হচ্ছে, আমাদের কিন্তু ফুটেজটা এখানে ওইভাবে কিন্তু হয় নাই। আমরা যেটা ওই ভিডিওর টাইটেলে দেখতে পাচ্ছি সুন্দর, কিন্তু ওই যে যাকে ইন্ডিকেট করা হয়েছে তাকে কিন্তু ফোকাস করা হয়েছে, কিন্তু এখানে ওই বিষয়টা আসে নাই। তো এটা আমরা কিভাবে করতে পারি? তো এটা করার জন্য আমরা এখানে যদি সিন 1-এ যদি যাই, তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো প্রি কম্পোজ দেখা যাচ্ছে। তো আমাদের কাজ হচ্ছে আমরা কি করব, আমরা এখান থেকে এই যে এফজি লেয়ার 1 ট্র্যাক ইমেজ লেয়ার আছে, তো আমরা জাস্ট এখানে যদি ক্লিক করি এবং ডাবল ক্লিক করে একটা নিউ ট্যাব ওপেন হয়ে যাবে এবং এখানে একটা মাস্কিং একটা আমরা দেখতে পাবো। তো আমরা কি করবো, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে একটা অ্যারো কি দেওয়া আছে, জাস্ট এটাকে রিভিল করার পর আমরা এই যে মাস্ক যে অপশনটা আছে জাস্ট এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। তো ডিলিট করার সঙ্গে সঙ্গে আমাদের পুরো ফ্রেমটা জুড়ে কিন্তু আমাদের ইমেজটা কিন্তু এখানে রিভিল হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে পেন টুলটা সিলেক্ট করে নেবো। তো আমরা এখান থেকে ফুটেজটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে পেন টুলটা সিলেক্ট করে নেই। তো পেন টুলটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই যে এইভাবে পাথ করে আমরা কি করব, আমরা এটাকে এইভাবে ঠিক করে দেবো। তো আমি এখান থেকে করে দিচ্ছি। তো ভিডিও টাইমিং কমানোর জন্য আমি এখান থেকে জাস্ট একটু দ্রুত গতিতে করতেছি। আপনারা যখন কাজ করবেন তখন একটু ধীরে সুস্থে কাজ করে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটি টাইটেল অ্যানিমেশন এখানে তৈরি হয়ে যাবে। তো আমরা এখান থেকে করে নেই। ওকে, আমাদের কিন্তু এই যে মাস্কিং হয়ে গেছে। তো আমরা এখন চাচ্ছি এখানে একটা ফেদার অ্যাপ্লাই করার জন্য। তো ফেদার অ্যাপ্লাই করার জন্য আমরা যে পেন টুলটা নিলাম, এখানে যদি মাউস পয়েন্টার রেখে যদি একটু ড্র্যাগ করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাস্ক ফেদার টুলস নামে একটা অপশন আছে। তো আপনারা যদি আপডেট ভার্সনগুলো ব্যবহার করেন তাহলে এই টুলসটি কিন্তু পেয়ে যাবেন অনায়াসে। তো আমরা কি করবো, আমরা এখান থেকে এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে জাস্ট একটু যদি ড্র্যাগ করি তাহলে এখানে মাস্ক হয়ে যাবে। তো আমি এখান থেকে মাস্ক করে দিলাম, একটু ফেদার অ্যাপ্লাই করলাম আর কি। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে সিন 1-এ চলে যাবো। তো সিন 1-এ আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে ইফেক্টটা সেটা ছিল, যেটা রিভিল হয়েছে একদম খুব পারফেক্টভাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নাম একটা আছে, সেই নামটা আমরা একটু পরিবর্তন করব। তো সেজন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্ট প্যানেলের অধীনে এখানে দেখতে পাচ্ছি টেক্সট বার 1 নামে একটা প্রি কম্পোজ আছে, অর্থাৎ কম্পোজিশন আছে। এটাকে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে টাইটেলটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে ডাবল ক্লিক করে আমরা এটাকে এক্সপান্ড করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত যে নামটা আছে সেটা আমরা এখানে দিয়ে দেবো। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে টাইপ টুলটি সিলেক্ট করলাম, দেন আমরা এখানে একটা নাম দিয়ে দিতে পারি। তো আমি এখান থেকে আমার চ্যানেলের নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমার নামটা কিন্তু এখানে লেখা শেষ। এখন আমরা কি করবো, এটাকে অ্যাডজাস্ট করে এটাকে ছোট করে দেবো। তো আমি এখান থেকে এইভাবে অ্যাঙ্কর পয়েন্টে ধরে এটাকে ছোট করে দিলাম। এবং এখানে যে মার্জিনটা আছে, এখানে যদি একটু খেয়াল করে দেখেন একটা মার্জিনটা, এটা যেন বাইরে যেন না যায়। আমি এখান থেকে একটা ফন্ট এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এখান থেকে কিম্বেল নামে একটা ফন্ট আছে, এটা দিচ্ছি। দেন আমি এখান থেকে আমার যে নামটা আছে সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, তো আমার কিন্তু নামটাও এখানে লেখা শেষ। এখন যদি আমরা সিন 1-এ যদি চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের পুরো মোটামুটিভাবে যে গানটা এডিট করা বা যে টাইটেল নেবেন সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা প্লে হয়ে গেছে। আমাদের দেখি একটু কি হয়। তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু টাইটেল অ্যানিমেশনটা এখানে কিন্তু তৈরি হয়ে গেল। জাস্ট আমরা যদি কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে কিন্তু এই যে সুন্দর যে ইফেক্টটা আপনারা দেখতে পেলেন এখানে, সেটা কিন্তু আমরা এখানে তৈরি করতে পারলাম। তো আশা রাখি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। সুন্দর তুমি জ্যোৎস্না ঝরা